বন্ধুরা, একটা বিশেষ কারণে আজকে লাইভে এলাম। বিষয়টা হচ্ছে যে ছবিটা দেখছেন, এই ছবিটা একজন স্টুডেন্টের, ক্লাস 8-এ পড়ে, বয়স 14। তার বাড়ি পুরুলিয়া জেলার রঘুনাথপুর পৌরসভার অন্তর্গত 13 নম্বর ওয়ার্ড ব্লকডাঙ্গাতে। নাম শাশ্বত দত্ত, তার বাবার নাম স্বপন দত্ত। 1.5-2 মাস ধরে অসুস্থ হয়ে ভুগছে। রঘুনাথপুর, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা বিভিন্ন জায়গায় যেয়ে পড়ে কোনো ফলাফল হয়নি। অবশেষে বাইরে ট্রিটমেন্ট চলছে। তার বাবা একজন কিন্তু স্কুলের মাস্টার নয়, টিউশনি মাস্টার। সেখানে টিউশনি পড়ায় এবং তার সংসার চালায়। তার মধ্যে পড়েছে মাথায় এক বড় বজ্রাঘাত। মানে এই যে চাপ, যে ছেলে এখন স্কুলের যাবার কথা, স্কুলের খেলার কথা, সেই ছেলে কিন্তু রয়েছে হাসপাতালের বেডে। প্রায় তার বাবা 5 লাখের উপর খরচা করে ফেলেছে। ঘরের সমস্ত জিনিস যা ছিল বিক্রি করার মতো সমস্ত বিক্রি করে কোনো উপায়ে চালিয়েছে এবং বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে ধার নিয়ে অবশেষে আর পারছে না। আমাদের বন্ধু পরিবারকে বিষয়টা জানাই। আমরা বন্ধু পরিবারের 4-5 জন সদস্য এই বিষয়টা নিয়ে আমরা দেখি সত্যি ঘটনা না কি বিষয়টা। বাস্তবে সত্যি ঘটনা। রঘুনাথপুর মিউনিসিপ্যালিটি হাই স্কুলের ছাত্র এই স্টুডেন্টটা যে শুয়ে আছে দেখতে পাচ্ছেন। সেই কারণে সবার কাছে অনুরোধ, সবাই বিভিন্ন সময়ে আপনারা সহযোগিতা হাত বাড়িয়েছেন। বন্ধু পরিবার টিম এবং বন্ধু পরিবার বাইরে যারা রয়েছেন সদস্য, সবার কাছে অনুরোধ, যে যতটা পারবেন চেষ্টা করুন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। অ্যামাউন্ট যতই হোক 1 টাকা হলেও দান করুন, না হলে কমসে কম একটা করে শেয়ার করবেন। হয়তো আপনার বন্ধু সার্কেলে যারা রয়েছেন তারাও কেউ না কেউ সহযোগিতা হাত বাড়িয়ে দেবে। আর শেষমেশ যদি কিছু না পারেন, কমসে কম দোয়া ও প্রার্থনা অবশ্যই করুন সেই স্টুডেন্টের জন্য, যাতে সুস্থভাবে বাড়ি ফিরে। আমরা বন্ধু পরিবার সাথে আছি, চেষ্টা করব যতটা করা যায়। সেই জন্য আমরা তাদের বাড়ির পার্সোনাল নাম্বার নিয়েছি, গুগল পে অ্যাকাউন্ট নম্বর, সেটা আমরা স্ক্রিনে দিয়েছি। অ্যাকাউন্ট নম্বরের যেটা দেওয়া আছে আমি মৌখিকভাবে বলছি, কারণ পরবর্তীকালে যেমন অ্যাকাউন্ট মিলে সেই জন্যই বলেছি। প্রথমে 21750100000022, হয়তো জিরোটা ভুল বলেছি দেখবেন। আর গুগল পে নাম্বারটা যে রয়েছে 9333951659, এটাতে গুগল পে নাম্বার দিয়ে আছে। গুগল পে নাম মধুমিতা দত্ত বলে নাম আসবে। অবশ্যই আমরা ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি, আপনারা ফোনেও কথা বলতে পারেন। বারকোডও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং তাদের বাড়ির যে ছেলেটা রয়েছে দাদা, সে কি বলছে অবশ্যই শুনুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ছাত্রকে সুস্থ অবস্থায় আমরা যাতে বাড়ি ফিরাতে পারি, এইটুকুই প্রার্থনা এবং দোয়া অবশ্যই করবেন। আমার নাম বিপ্লব দত্ত। আমার ভাই শাশ্বত দত্ত গত দেড় মাস ধরে প্যানক্রাইটিসের অসুবিধা নিয়ে ভোগ করছি। আমরা প্রথমে এখানে সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে আসি, তারপরে আমরা দুর্গাপুরে যাই, এমন পরে কলকাতা পিজিতে যাই। সেখানে ঠিক না বুঝতে পেরে আমরা হায়দ্রাবাদের AIG যে হসপিটাল আছে সেইখানে আমার ভাই এখন চিকিৎসাধীন আছে। প্রায় এখনও পর্যন্ত 1.5 মাস ধরে এখনও পর্যন্ত প্রায় 5-এর উপরে খরচা হয়ে গেছে। ওর বাবার নাম হচ্ছে স্বপন দত্ত। উনি পেশায় একজন প্রাইভেট টিচার এবং ওনার যা ছিল আপাতত এখানে সব এখনও পর্যন্ত সে চালিয়ে নিতে পেরেছে। সব কিছু বিক্রি করে প্লাস ঘর যেগুলো আছে সব বিক্রি করে নিয়ে চালিয়েছে, এতক্ষণ পর্যন্ত চালিয়েছে। এরপরে কত খরচা হবে ডাক্তারও বলতে পারছে না। সেই জন্য আপনারা এই বন্ধু পরিবারের মাধ্যমে, বন্ধু পরিবার আমি আগেও দেখেছি, বন্ধু পরিবার অনেক সাহায্য করেছে এবং হানিফ দাও আছে, অনেক সাহায্য করেছে অনেককে। তো আমি আপনাদের কাছে একটু অনুরোধ করি, কিছু যদি যেভাবেই হোক কিছু যদি সাহায্য করে আপনাদের এই ছোট ভাইটাকে, আমার ভাই এই পাড়ার রঘুনাথপুর আমাদের বাসিন্দা হিসেবে আপনারা সুস্থ করে এই আমাদের রঘুনাথপুরে ফিরিয়ে আনার
স্কুলে পড়তো, কিসে পড়তো? কোনো স্কুলে, মিউনিসিপ্যালিটি স্কুলে ক্লাস 8-এর 13 বছরের বাচ্চা, মিউনিসিপ্যালিটি স্কুলের ছাত্র। কি নাম বললে? নাম হচ্ছে শাশ্বত দত্ত। বাড়ি? বাড়ি হচ্ছে ব্লকডাঙ্গা 13 নম্বর ওয়ার্ড, এই দুর্গা মন্দিরের প্লেনে। অ্যাকাউন্ট নম্বর যেগুলো দিচ্ছিল কার? অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে যিনি পেশেন্ট তার বাবার। আর যে গুগল পেটা? গুগল পেটা তার বাবার। আপনি কে হন? আমি পেশেন্টের দাদা হই। আপনার নাম? আমার নাম বিপ্লব দত্ত।